ওয়েলকাম এভরিওয়ান 5 মিনিটস ইংলিশ প্র্যাকটিস থেকে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। জাস্ট I told you in the previous class the next class is important for you. So following the previous class আগের ক্লাসটি অনুসরণ করি এক্সপ্রেশনস ইন মডার্ন কমিউনিকেশন আধুনিক যোগাযোগ এর প্রকাশভঙ্গি সম্পর্কে আমরা দ্বিতীয় ক্লাসটিতে আরও কিছু গুরুত্বপূর্ণ জিনিস আপনাদেরকে দেখাচ্ছি। এখানে ভালোবাসা সম্পর্কিত। So actually there are some sentences or some speeches here, the people, how the people express their love for their beloved person. So এইখানে কিছু কথা আছে এই স্লাইডটিতে। আমরা সাধারণত এই কথাগুলি আমাদের ইয়াং জেনারেশন বা আমরা আমাদের just when we show our love towards our mother, our sister, our daughter, etc., then we can say that like this. এখানে প্লিজ লিভ মি অ্যালোন, আমাকে একটু একা থাকতে দিন বা একা থাকতে দাও। অনেক সময় আমরা রাগ হয়ে এরকম কথা বলে থাকি। অ্যাকচুয়ালি প্লিজ লেট মি অ্যালোন, দয়া করে আমাকে একটু একা থাকতে দাও। উইল ইউ লেট মি অ্যালোন, আমাকে একটু একা থাকতে দেবে? হ্যাঁ, এটা ওয়ান টাইপ অফ কোয়েশ্চেন। লিভ মি অন মাই ওন, আমাকে আমার মতো থাকতে দাও। প্লিজ গো অ্যাওয়ে, দয়া করে এখন যাও। সে যদি চলে যায়, যে এখানে আছে, তাহলে আমি একা হয়ে গেলাম। প্লিজ লিভ মি অ্যালোন, এর যে কোনো একটি কথা আমরা ব্যবহার করতে পারি। সো আমরা যে কথাটি বলেছি যে 5 মিনিটস ইংলিশ প্র্যাকটিস, 5 মিনিটে ইংরেজি আসলে আমরা কিভাবে প্র্যাকটিস করব। আমাদের 5 মিনিটের ইংরেজি প্র্যাকটিসের এই সেশনে আজকের যে স্লাইডগুলি এগুলি খুবই গুরুত্বপূর্ণ। সাধারণত এই কথাগুলি আমরা প্রায় প্রকাশ করতে চাই বা বলতে চাই। ইন সাম অকেশন, সাম সিচুয়েশন আওয়ার স্পিকার অ্যাকচুয়ালি দে want to show their attitude towards other people, but they cannot express, they cannot open their mouth. So সেই সব ক্ষেত্রে আমরা এই কথাগুলি বলতে পারি। ফাইন অ্যান্ড ড্যান্ডি, বেশ আনন্দেই আছি। গ্রেট, এর যে কোনো একটি বেশ ভালোই। আমরা যখন খুব বেশ ভালোই থাকি তখন আমরা এ ধরনের কথাগুলো বলে থাকি। অল রাইট, আই এম গ্রেটফুল টু আল্লাহ অর গড, লিভিং ইন দ্য মার্সি অফ গড, আল্লাহর করুণায় বেঁচে আছি, তার মানে হলো আমরা ভালো আছি। এবারে নট ওয়েল, দিনকাল ভালো যাচ্ছে না। অনেক সময় আমরা এরকম কথা বলে থাকি। নান টু গুড, মোটেও ভালো না। নট ভেরি ওয়েল, বেশি ভালো না। গেটিং বাই, এই চলছে আর কি। সাধারণত এরকম কথা আমরা বলে থাকি। তো এই স্লাইডটি আমাদের খুবই কাজে লাগবে বিভিন্ন জায়গায় যখন আমরা কথা বলবো। আর ইউ হ্যাপি নাও, এখন তোমার স্বাদটা মেরেছে, ব্যঙ্গাত্মক। হোয়েন অ্যাকচুয়ালি সামন দে অ্যানয়েড আজ অর দে হার্ট আজ, যখন কেউ আমাদেরকে আঘাত দেয় বা কষ্ট দেয়, হ্যাঁ, তখন আমরা অনেক সময় এটা ইট ক্যান বি অকার্ড ইন দ্য ফ্যামিলি লেভেল অর ফ্রেন্ড লেভেল অর এনি আদার পার্সপেক্টিভ, যে কোনো জায়গায় এরকম ঘটনা ঘটতে পারে। দিস ইজ হোয়াট ইউ হোপড ইজন্ট, এটাই তো তুমি চেয়েছিলে, তাই না? আমরা অনেক সময় কিন্তু রাগ হয়ে এরকম কথা বলে। ডু ইউ নো হোয়াট ইউ হ্যাভ ডান, তুমি জানো তুমি কি করেছো? অনলি আ ফুল কুড ডু দিস, যে বোকারাই সাধারণত এটা করতে পারে। তো আমরা আজকের ক্লাসটিতেও কিন্তু আমরা অলরেডি আমাদের যে কাঙ্ক্ষিত জায়গাটি ছিল, যে স্লাইডগুলি ছিল, আমরা কিন্তু রিপিট করতেছি আবার। তাহলে আমরা কি অ্যাকচুয়ালি ইট হ্যাজ বিন প্রুভড হিয়ার দ্যাট অনলি 5 মিনিটস, ইফ ইউ স্পেন্ড 5 মিনিটস ইন ইচ উইক, যদি 5 মিনিট করে আপনি প্রতি সপ্তাহে ব্যয় করেন, তাহলে কিন্তু আপনার ইংরেজি শেখা হয়ে যাচ্ছে এখান থেকেই। সো এই স্লাইডটি, লাস্টের যে স্লাইডটি, এভরিডে ভোকাবুলারি, আমরা প্রতিদিনই কিছু, আগের ক্লাসে কিন্তু আপনারা কিছু শব্দ শিখেছেন, এখানে আবার নতুন কিছু শব্দ আজকে শিখতেছেন এবং ওয়ার্ডগুলি কিন্তু আমরা ওয়ার্ডের নাম দিয়ে দিয়েছি ইংলিশ অ্যাজ ওয়েল অ্যাজ প্রোনাউন্সিয়েশন, উচ্চারণ, বেঙ্গলি মিনিং সবই থাকতেছে এখানে। সো যারা আসলে ঘরে বসে হাউসওয়াইফ যারা আছেন, যারা সার্ভিস হোল্ডার, যারা আসলে ইংরেজি শিখতে চান, তারা এখান থেকে কিন্তু ইংরেজি শেখার জন্য তাদের সুযোগ আছে। হ্যাঁ, they can practice some words or some English from here. So thank you all. The next class is very important. You are all invited to watch the class. পরের ক্লাসটি আসলে খুবই গুরুত্বপূর্ণ। সকলকে পরের ক্লাসটি দেখার জন্য আমি আসলে ধন্যবাদ জানাচ্ছি আজকের ক্লাসে সকলে অংশগ্রহণ করার জন্য। So 5 minutes English class. We are finishing the class now. The next class is waiting for you. I think all of you will join the next class. Thank you very much.